আসসালামু আলাইকুম। আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি। দেখেন এগুলো আমি কি ঢালতেছি বলেন তো। এগুলো হচ্ছে পাটের শাক, আমাদের দেশ থেকে আনছে, ঠিক আমাদের দেশ থেকে না, শুকিয়ে নিয়ে আসছে। তো যখন খাবো এই যে তেল দিয়ে ভেজে তারপরে খাওয়া হবে। তার সাথে মিঠালি রান্না করে কীভাবে সেটা কিন্তু আমি জানি না। তো আজকে আমার মামি আসছে, মামি রান্না করব, আপনাদেরকে একটা রেসিপি দিব। তো রেসিপিটা দেখতে থাকবেন কিভাবে। আর এই শাকগুলো কিন্তু ভাজা হবে। তো আসসালামু আলাইকুম, পুরো রেসিপিটা দেখতে থাকেন, ভীষণ ভালো লাগবে। এক এক দেশে এক এক রকম করে রান্না করে, কিন্তু আমি রান্না করতে পারি না, তাই মামি আসছে, মামিকে দিয়ে রান্না করে নিব। আর এই যে দেশ থেকে একদম দেখেন শুকনা, এগুলো কিন্তু পাটের শাক। তো পুরো রেসিপিটা দেখতে থাকেন, চলেন রান্না করে গিয়ে আমি দেখাই কিভাবে রান্না করবে। তো এই যে এখানে মাংস নিয়ে নিচ্ছে, এই মাংসগুলো দিয়ে মিঠালি হবে। কিভাবে রান্না হয় পুরো রেসিপিটা দেখতে থাকেন। এখানে যে আধা কেজির মতন হবে না মামি মাংস, আধা কেজির মতন এই যে আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, এটা পরে লাস্টে তেলে করা হবে। আন্দাজ মতন রসুন বাটা, আর কিছু তো দেওয়া হবে না এখন, না একটু পরিমাণ মতো রসা দিয়া। তাই যে এটা কিন্তু এক ফোঁটা তেল দেওয়া হয়নি, এভাবে এটা কষানো হবে। ভালো করে কষিয়ে তারপরে পানি দেওয়া হবে। পানি দিবেন না তারপরে? পরে পানি দেওয়া হবে। এটা কষতে থাকো, পরে আমি দেখাচ্ছি আর কি দেয়। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দেওয়া হলো। এটা আরও কষবে, কষার পরে চালের গুঁড়াটা দেওয়া হবে। এই যে চালের গুঁড়া মিঠালির জন্য নেওয়া হচ্ছে এতটুকুই। এই যে একটু পানি দিয়ে তারপরে এটা গুলিয়ে রাখা হচ্ছে। মাংসটা সিদ্ধ হলে তারপরে দেওয়া হবে। সারা ঘর সে নষ্ট করে তারপরে সে যায় গোসল করতে। আর এই যেখানে মামা ভাত খাচ্ছে। মাংস হয়ে গেছে, এখন এই যে চালের গুঁড়াটা দিয়ে দিল। মিঠালি হচ্ছে এটাই মেন। তো এখন আর 10 মিনিটের মতন রেখে তারপর নামিয়ে ফেলবে, আর কিছুই লাগবে না। তো কোন দেশে কিভাবে মিঠালি রান্না করেন অবশ্যই বলবেন। এই যে পাটের শাকটা দেখেন কি সুন্দর, এরকম পাটের শাক কেউ কখনো দেখছেন? আমি ভাজি করে ফেলছে। পাটের শাক তো জীবনে অনেক খেয়েছেন কেউ, কিন্তু এরকম পাটের শাক হয়তো কেউ খাননি, হয়তো বা খেয়েছেন। তো এগুলো বয়মে করে রেখে সারা বছর এগুলা খাওয়া যাবে। যখন ভাত খাবেন জাস্ট একটা শুকনো মরিচ দিয়ে, তো কোন এলাকায় এভাবে শুকনো করে রাখে, সারা বছর খেতে পারবেন এই পাটের শাক বয়মে করে। যাদের বিশেষ ডায়াবেটিস, এটা কিন্তু তিতা পাটের শাক। দেখেন কি মসমস, দেখে নিশ্চয়ই বুঝতেছেন। গোসল করাতে গেছে মামি, আর এই যে পাটের শাকটাও ভাজা ভাজা করে ফেলছে। তো দুইটা রান্নাই মামি করে। আমি তো এখনই অবশ্যই ভাত খেতে ইচ্ছা করতেছে, আপনাদেরকে দেখাবো। আর পারতেছি না, তাই একটু ভাত নিয়ে আপনাদেরকে একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। একটু পাটের শাক নিয়ে নিচ্ছি, আর এই যে মিঠালি নিব। বছরে একবারই খাওয়া, বছরে বলতে কি ফার্স্ট। তো এই যে আমি নিয়ে আসছি খাওয়ার জন্য। আর দেখেন কতটা সফট হয়েছে, প্রচুর গরম। ফার্স্টে আগে একটু পাটের শাক দিয়ে খাবো। বিসমিল্লাহ। পাটের শাকটা এত মজা লাগে, অনেক মজা। তো মাশাআল্লাহ দেখেন কতটা সফট করে মামি রান্না করেছে। তো আজকে লং ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে মিঠালিটা অবশ্যই বলবেন। আর কোন কোন জেলায় এভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর এই ধরনের ভিডিও কেমন লাগে সেটাও বলবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।